إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا وزير له ولا نزير له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي حسبك الله ومن اتبعك من المؤمنين وقال تعالى يا أيها النبي حرض المؤمنين على القتال وقال النبي صلى الله عليه وسلم الجنة تحت ظلال السيوف أو كما قال عليه الصلاة والسلام بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله معزز مكرم সম্মানিত হাজিরিন মজলিস রব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমাবারে সবার আগে মসজিদে আসার মতো তৌফিক দান করছেন, কিছু দিনই কথাবার্তা শোনার মতো বলার মতো তৌফিক দান করছেন, সেজন্য দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। ধারাবাহিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আলোচনা করতেছিলাম। মাঝখানে যেহেতু আমাদের ওয়াজ মাহফিল ছিল, সেজন্য প্রাসঙ্গিক যে বিষয়গুলো ছিল সেগুলো কিছু আলোচনা করছি। এখন তো আসলে প্রতি জুমাতেই কিছু না কিছু বিষয় থাকে যেগুলো আলোচনা করা দরকার। যেহেতু একটা বিষয় শুরু করছে, সেজন্য এটা শেষ না করলেও আবার সুন্দর হয় না, আর এটাতে আলোচনা করা অবশ্যই দরকার এবং সবসময় করা দরকার। সবসময় আলোচনা করি, রাসূলুল্লাহর জীবনী থেকে আলোচনা করি, রাসূলুল্লাহর কর্মবিধি সম্পর্কেই আমরা জ্ঞাত হই। আল্লাহ যা বলছেন, রাসূল যা আমাদেরকে শিখাইছেন সেগুলোই বলা হয়। একান্ত রাসূলুল্লাহর জীবনীটাকে আমাদের হৃদয়ে ধারণ করা, আমাদের একদম সবসময় আমাদের একদম স্মৃতি স্পটে থাকা, এটা একদম দরকার আমাদের। যেরকম আমরা বিভিন্ন মনীষী যারা আছে, অনেক মনীষীর জীবনী আমরা জানি, কিন্তু যারা আমরা জেনারেল লাইনে পড়ি, অনেক জ্ঞানী বিজ্ঞানী যারা আছে তাদের জীবনী কিন্তু আমরা মানে ওইভাবে পুরোপুরি না বলতে পারলেও মোটামুটি একটা আইডিয়া আমাদের আছে। আব্রাহাম লিঙ্কন সম্পর্কে আমরা জানি,
কার্ল মার্কস সম্পর্কে জানি, লেনিন সম্পর্কে আমরা জানি, নিউটন সম্পর্কে আমরা জানি, অনুরূপ আরো যত দুনিয়াদার আছে আমাদের বাংলাদেশের যারা স্থপতি আছে তাদের কথা আমরা জানি, অনুরূপ অনেক নায়ক নায়িকা সম্পর্কে আমরা জানি। জানার আমাদের ওদিক দিয়ে যদি তাকাই জানার আমাদের কোনো কমতি নাই, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। কিন্তু সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে আমরা রাসূলুল্লাহর জীবনী জানি না। রাসূলুল্লাহর উম্মত, রাসূলুল্লাহ আমার আদর্শ, যাকে আমি আদর্শ মানলে আমার জীবনের সর্বাঙ্গিক সফলতা, ওই রাসূলুল্লাহর জীবনীটা জানি না আমরা। সেজন্য রাসূলুল্লাহর জীবনীটা একান্তই জেনে রাখা প্রতিটা মুমিনের জন্য অবশ্যই কর্তব্য। সেজন্যই মূলত আলোচনা করতেছিলাম, দেখে কতদূর যাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আলোচনা করতে করতে আমরা রাসূলুল্লাহর মাদানী জিন্দেগিতে আমরা চলে গেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার কাফেররা যখন নানাবিধ দুঃখ কষ্ট দিতে লাগলো, ষড়যন্ত্র করতে লাগলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মদিনায় চলে গেলেন। সেখানে যাওয়ার পরেও রাসূলুল্লাহকে শান্তিতে ওরা থাকতে দেয় নাই। রাসূলুল্লাহর অনেক সাহাবাদেরকে তারা যেখানে পায় সেখানেই ধরে মারপিট করে, বন্দী করে। তখনকার জেল জুলুম যেরকম ছিল সেগুলো করে। বর্তমানে পুরো বিশ্ব জুড়ে মুসলমানদেরকে যেরকম নিপীড়ন, উৎপীড়ন, নানা অত্যাচারে স্টিম রোলার চালাইতেছে কাফের বেদিনরা, তখন এটা আর একটু জঘন্য ছিল। রাসূলুল্লাহর সাহাবাদেরকে মদিনাতেও মক্কার কাফেররা শান্তিতে থাকুক এটা চাই নাই, সেজন্য তারা বারবার হামলা করছে মদিনাতেও। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক সাহাবাদেরকে তাদেরকে প্রতিরোধ করার জন্য সাহাবায়ে কিরামদেরকে পাঠিয়েছেন। সাহাবায়ে কিরাম তাদেরকে প্রতিরোধও করছেন। এরপরে যখন আবু সুফিয়ানের বাহিনী কাফেলা কেন্দ্রিক যে ঘটনাটা ঘটলো সেটাকে কেন্দ্র করে বদর যুদ্ধ হইল আমরা জানি। সেখানে ইসলামের প্রথম সর্ববৃহৎ যে যুদ্ধ বদর যুদ্ধ সেটাও সংগঠিত হয়েছে, তারও কিঞ্চিত আলোচনা হয়েছে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাজওয়ে গাতফান করছেন, যার রাসূলুল্লাহর ক্ষমার যে এক অনন্য উদাহরণ দৃষ্টান্ত সে সম্পর্কে আলোচনা করছি। ওই তৃতীয় হিজরিতে আরেকটা সবচেয়ে বড় উল্লেখযোগ্য যুদ্ধ যেটাতে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অংশগ্রহণ করছেন, নেতৃত্ব দিচ্ছেন রাসূল কমান্ডার যুদ্ধের। বদর যুদ্ধ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই কি ছিলেন? যুদ্ধের কমান্ডার ছিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পরবর্তী যে যুদ্ধ তৃতীয় হিজরিতে, সেটা হচ্ছে উহুদ যুদ্ধ। সেটাও আমরা জানি আলহামদুলিল্লাহ অনেক বিশাল এবং হৃদয় বিদারক। বদর যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজয় হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই বদর যুদ্ধের কথা সূরা মায়েদার মধ্যে আলোচনা করছেন। তো ওই বদর যুদ্ধে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিজয় হয়, এই বিজয়টা মক্কার কাফেররা মেনে নিতে পারে নাই। তাদের পুরা গায়ে আরো কি একদম মনে করেন তেল ঢেলে দিলে যেরকম অবস্থা হয় এরকম পরিস্থিতি। তারা এত অস্ত্র শস্ত্র, এত যোদ্ধা, এরপরও তাদের পরাজয় বরণ এটা সহজেই তারা মেনে নিতে পারতেছিল না। সেজন্য তারা সময়ের অপেক্ষা করতেছিল যে এটার প্রতিশোধ তারা কখন নিতে পারবে। সেজন্য তারা আর বেশি খাল ক্ষেপণ করে নাই। দ্বিতীয় হিজরিতে কি হয়? বদর যুদ্ধ হয়। তৃতীয় হিজরিতেই ওই মক্কার কাফেররা আবার উহুদ যুদ্ধের জন্য কি হয়? প্রস্তুতি গ্রহণ করে। ওই উহুদ যুদ্ধটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আবার এক যুদ্ধের পরে আরেক যুদ্ধ করা অনেক কষ্টকর ছিল, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা সংখ্যাও কম, আবার কি যুদ্ধের সরঞ্জামও কম। তারপরেও যেহেতু তারা আগ বাড়াইয়া যুদ্ধ করতেছে, প্রতিরোধ করা ছাড়া আর কোনো বিকল্প ছিল না। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিলেন, যে কারা কারা যুদ্ধে যাবে, যুদ্ধের জন্য সেনা তৈরি করতেছিলেন। তখন অনেক মদিনার অনেক বালক যারা আছে, কিশোর বয়সে যারা আছে, তারাও যুদ্ধে যাওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কি প্রস্তাব পেশ করলেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক বালককেই ফিরাইয়া দিলেন। এক বালকের নাম ছিল রাফে বিন খাদিজ। কত বছর হবে?
10, 12, 14 এরকম বয়সের হবে। উনি কি দেখবেন, আমরা যদি কোথাও যাই বাচ্চাদেরকে না নেই, তাহলে তারা কিন্তু নানা বাহানা ধরে কি ধরে না, সে যাওয়ার জন্য নানা বাহানা ধরে, অনেক সময় কান্নাকাটি করে। তো ওই রাফে বিন খাদিজ উনিও কি করতেছিলেন, যে ওনাকে যাতে একটু বড় দেখায়, উনিও যাতে যুদ্ধের উপযুক্ত হয়ে গেছে এরকম বোঝায়, সেজন্য উনি এই যে পায়ের যে আঙ্গুল আছে, আঙ্গুলের মধ্যে এমনি ভর দিয়ে এমনি দাঁড়াইতেছিলেন, যাতে আর একটু উঁচা দেখায়, কারণ উঁচা দেখাইলে বড় মনে হবে, আর বড় মনে হইলেই ওনাকে যুদ্ধের জন্য কি রাসূল নিয়ে যাবেন। সেজন্য রাফে বিন খাদিজ এই যখন ঘটনা ঘটাইলো, মানে খুব আগ্রহ দেখাইতেছিল নাসুর বান্দা, মানে যুদ্ধ ওনাকে না নিয়ে যাওয়াই যাবে না, সেজন্য রাসূল অপারগ হয়ে কি করলেন, রাফে বিন খাদিজকে অনুমোদন দিলেন, যাচ্ছে তুমিও চলো আমাদের সাথে। এরপরে আরেকজন বাহানা ধরলেন, ওনার নাম হচ্ছে সামরা বিন জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও বালক, বলতেছে রাফে যদি যাইতে পারে আমি যেতে পারবো না কেন, রাফে যদি যাইতে পারে আমি যেতে পারবো না কেন, বলছে রাফের সাথে যদি আমাকে কুস্তিতে লাগাই দেন আমি রাফেকে ফেলে দিব। আগে কুস্তি ছিল, আপনারা তো দেখছেন কুস্তি ছিল না, কুস্তি ছিল, তো এটা প্রাচীন যুগে কুস্তি ছিল, কুস্তি হইতো, মানে এটা যুদ্ধের শক্তির পরীক্ষা, কার শক্তি কি বেশি, তো যার শক্তি বেশি তাকেই তো নেওয়া উচিত। রাফেকে যেহেতু নিচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এজন্য সামরা বাইনা ধরল যে রাফেকে যদি নেন আমাকেও নিতে হবে, ঠিক আছে। সেজন্য সামরা ইবনে জুনদুব বললেন যে ওর সাথে আমাকে যদি না নেন তাহলে ওর সাথে আমাকে কুস্তিতে লাগাই দেন, ঠিক আছে, তাহলে আমি তাকে অকপটেই মানে সহজে আমি তাকে কি পরাস্ত করব, সুতরাং আমাকেও নিতে হবে। তখন সামরা ইবনে জুনদুবকেও নিলেন। এটা হচ্ছে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদের যুদ্ধে যাওয়ার জন্য স্পৃহা, এটা শুধু ছোট বাচ্চাদের অবস্থা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদের কি অবস্থা ছিল, আর কঠিন অবস্থা ছিল। আমরা বদরের যুদ্ধে আমরা শুনছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা বলতেছিলেন যে হে রাসূল আপনি বিচলিত হবেন না, আপনি চিন্তিত হবেন না, আপনি যদি আমাদেরকে আদেশ করেন তাহলে আপনার জন্য আমরা সমুদ্রে ঝাঁপ দিতে কুণ্ঠাবোধ করব না। এই ছিল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুর কি জীবন, এটা ছিল রাসূলুল্লাহর জন্য সাহাবাদের ভালোবাসা। আমরা তো রাসূলকে ভালোবাসি কি বাসি না বলেন, আমরা কি রাসূলুল্লাহর জন্য এরকম জীবন দিতে প্রস্তুত আছি? এটা ইনশাআল্লাহ। যাই হোক, ইনশাআল্লাহ বলাটা বর্তমানে আমাদের মতো মুসলমানদের মুখে কি বহুত কষ্টকর। রাসূলুল্লাহর জন্য জীবন দিব, দ্বীনের জন্য জীবন দিব, এটা কি সোজা কথা? সোজা কথা না। এখন জিহাদের কথা বললে দেখবেন জঙ্গি বলতে আর সময় লাগবে না, দেশের প্রশাসন আপনাকে গ্রেফতার করতে সময় লাগবে না। লাগবে বলেন? জিহাদের কথা শুনতে পারে না, অমুসলিমরা তো শুনতে পারে না, মুসলিম নেতারাও শুনতে পারে না, পারে? মাঝে মধ্যে আপনারা পত্রপত্রিকায় দেখেন, টিভিতে দেখেন, খবরে দেখেন যে অনেক সময় জিহাদি বই পাওয়া গেছে এরকম, ঠিক আছে, তকমা দিয়ে জিহাদি বই কেন পাওয়া গেল, তাকে জঙ্গি ট্যাগ দিয়ে কি করছে, কিছুদিন আগে কি করছে, গ্রেফতার করছে, প্রশাসন করছে না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ করছে মানুষকে জালেমের কবল থেকে মুক্তি দেওয়ার জন্য। প্রতিটা জিহাদের কারণ কি, যে জালেমের কবল থেকে নিপীড়িত মাজলুম অসহায় মানুষদেরকে মুক্তি দেওয়া একমাত্র উপায় হচ্ছে কি, জিহাদ। সুতরাং দুনিয়া জুড়ে যখন যে অত্যাচার আর নিপীড়ন মুসলমানদের উপরে চলতেছে পুরা বিশ্ব জুড়ে, এই নিপীড়ন থেকে মুসলমানকে মুক্তি দেওয়ার আর কোনো উপায় নাই একমাত্র জিহাদ ছাড়া। এখন বলেন আমরা কি জিহাদের উপর আছি? জিহাদের উপর নাই। জিহাদের নানা অর্থ আছে। একজন হুজুর আলোচনা করছেন, আলোচনার দিন আমাদের ওয়াজ মাহফিলের দিন জিহাদের বিষয়। আপনি দিনের জন্য যে কোনো কাজ করবেন প্রত্যেকটাই জিহাদ, প্রত্যেকটাই কি জিহাদ, যে কোনো চেষ্টাকে জিহাদ বলা হয়। আর একটা হচ্ছে শত্রুর মোকাবেলা অস্ত্র দিয়ে জিহাদ, এটাও কি বলা হয়, জিহাদ বলা হয়। কিন্তু আপনি দিনের জন্য কম বেশি কি করেন, জিহাদ করেন, কিন্তু অস্ত্র দিয়ে জিহাদ করতে কি নাই, রাজি নাই, এবং এটার কথা বলাও যায় না। এবং এই জিহাদের অপব্যাখ্যা অনেক সময় করা হয় যে জিহাদ বলতে শুধু বোঝানো হয় কি, দিনের জন্য যে কোনো চেষ্টা, তাবলীগ করলেন, ওয়াজ করলেন, দিনের জন্য আপনি সাহায্য সহযোগিতা করলেন, এই সবগুলোকে জিহাদ বলা হয়। কিন্তু রাসূলুল্লাহ যে অস্ত্র দিয়ে জিহাদ করছেন ওই জিহাদের কথা বলা যায় না এবং বলা হয় না। কারণ কি, ওইটা বললে জান যাবে, ওইটা বললে কি যাবে, জান যাবে, এবং জালেমদের পতন হবে। সেজন্য জালেমরা ওই অস্ত্রের জিহাদের কথা শুনতে চায় না। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 10 বছরের জিন্দেগিতে প্রায় 66টা যুদ্ধ করছেন, নিজের নেতৃত্ব দিয়ে
এবং সাহাবাদেরকে পাঠিয়ে, বুঝেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবগুলোতে জয় আনছেন, সবগুলোতেই, কোনোটাতে কি নাই বাকি নাই। উহুদ যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গাইডলাইন দিয়েছিলেন, যে সামরিক সেনা প্রশিক্ষণ সাহাবাদেরকে যেভাবে যুদ্ধের প্রশিক্ষণ দিয়েছিলেন এবং যেভাবে গাইডলাইন দিয়েছিলেন, ওইভাবে যদি সাহাবায়ে কেরাম পুরোপুরি যুদ্ধ চালিয়ে যেত, ওইখানে সাময়িক যে ব্যর্থতা, সাময়িক যে পরাজয়, সেটাও কি মুসলমানদের দেখতে হইতো না। কিন্তু এখানে আল্লাহ তাআলারও কিছু কি ছিল, কারিশমা ছিল। খালিদ ইবনে ওয়ালিদ একজন সাহাবী আছে, ঠিক আছে, ওনার জীবনী পড়লে আপনি বুঝতে পারবেন যে উনি কিরকম যোদ্ধা ছিলেন। ওদেরকে নিয়ে প্রতিবেদন হয়, বিবিসি নিউজের মধ্যে বারবার কি এই যারা যোদ্ধা আছে, বিভিন্ন যুগে যুদ্ধ সমরবিদ ছিলেন খালিদ বিন ওয়ালিদ, পরে কি সালাউদ্দিন আইয়ুবী, এরকম ইসলামের এবং ইসলাম বহির্ভূত যারা যোদ্ধা ছিলেন, সামরিক যোদ্ধা এবং সামরিক সেনা, তাদের নিয়ে বিভিন্ন প্রতিবেদন করা হয়। সুতরাং ওই খালিদ বিন ওয়ালিদ সম্পর্কে বলা আছে যে এই খালিদ বিন ওয়ালিদ ওনার জীবদ্দশায় কাফের অবস্থায় অথবা মুসলমান অবস্থায় যত যুদ্ধ করছেন, কোন যুদ্ধের মধ্যে ওনার পরাজয় নাই। এটা হচ্ছে খালিদ বিন ওয়ালিদের একটা কি গুণ। এর জন্য ওনার লকব ছিল, উপাধি ছিল, টাইটেল ছিল সাইফুল্লাহ, মানে আল্লাহর তরবারি। মুহাদ্দিসিনে কেরাম লিখছেন যে এই সাইফুল্লাহ অর্থাৎ আল্লাহর তরবারি যদি ভেঙে যায়, পরাজয় বরণ করে, তাহলে তো হবে না, এটা মানুষই না, এটা সুন্দর দেখায় না। সেজন্য ওনার জিন্দগিতে কোনো কি নাই, পরাজয় নাই। উহুদ যুদ্ধের পরাজয়ের মূল একটা কারণ ছিল যে খালিদ বিন ওয়ালিদের কি ওই যে নেতৃত্বে যে গিরিপথে যে আক্রমণ করছিল, সেজন্য কি হয়েছিল, মুসলমানদের পরাজয় হয়েছিল। আর পরাজয়ের মূল কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে যখন যুদ্ধের জন্য প্রস্তুত করতেছিলেন, তখনই বলছেন যে আমরা যুদ্ধ চালিয়ে যাইতে থাকবো, আমাদের জয় হোক অথবা পরাজয় হোক, তোমরা কখনো এই গিরিপথ থেকে, এই তোমাদের এই গিরিপথের উপত্যকায় তোমাদেরকে নিযুক্ত করছি, তোমরা কখনো সেখান থেকে পিছপা হবে না, আমাদের যাই হোক পরিস্থিতি। তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা যখন কাফের বেদিনদের সাথে, মুশরিকদের সাথে মক্কার যখন তুমুল বেগে যুদ্ধ হইল, তখন দেখতে লাগলো তীরান্দাজ বাহিনী যারা ছিল অথবা ওই গিরিপথে যারা ছিল, তারা দেখলো যে অধিকাংশই কাফের কি ভয়ে মায়ের খাইয়া পালাইতেছে, সব আর নাই। আর কি এই মুহূর্তে 50 জনের মধ্যে কিছু কিছু সাহাবায়ে কেরাম মনে করলেন যে ওরা যেহেতু পলাইতেছে, ওরা আর ফিরে আসবে না, ফিরে আসার সম্ভাবনাও নাই, যুদ্ধে আমাদের জয় হয়ে গেছে, সুতরাং এখানে দাঁড়ায় থাকারও আর কোনো যুক্তিকতা নাই, ওই গিরিপথে আর দাঁড়ায় থাকার কি নাই, কোনো যুক্তিকতা নাই। সুতরাং আমরা ওরা যে মালপত্র ফেলে গেছে, এগুলো আমরা আমাদের কি কবজায় নিয়ে আসি, এগুলো করে আমাদের ফান্ডে জমা করি, তাহলে এটাও একটা কাজ হবে। এটা সাহাবাদের কিছু সাহাবাদের চিন্তা ছিল। কিন্তু আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা, যিনি ওই গিরিপথের প্রধান ছিলেন, উনি বলছেন না, রাসূল আমাদেরকে বলছেন যতক্ষণ পর্যন্ত না যুদ্ধ পরিপূর্ণভাবে শেষ না হয়ে যায়, যে কোনো একটা ফয়সালা হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত আমরা যাতে এখান থেকে না নড়ি এক বিন্দু পরিমাণও। কিন্তু ওই আব্দুল্লাহ ইবনে জুবাইরের এই নির্দেশের কথা ওই সাহাবায়ে কেরাম এতটা ভ্রুক্ষেপ করলো না। অধিকাংশই কি ওদিকে গনিমতের মাল পাওয়ার জন্য এবং এগুলা আহরণ করার জন্য ওদিকে ছুটে গেল। ওই তখন খালিদ বিন ওয়ালিদ এখনো মুসলমান হন নাই, তিনি এই দেখলেন ওইখানে যে 50 জন ছিল, 50 জন আর নাই, 50 জন আর নাই। সেজন্য উনিও বহুত বড় সমরবিদ ছিলেন, উনি কৌশল মনে করলেন এটাই সুবর্ণ সুযোগ, আমি যদি পাল্টা আক্রমণ করি পিছন থেকে, তাহলে এটাকে আর প্রতিরোধ করতে পারবে না। সুতরাং ওই খালিদ বিন ওয়ালিদ পিছন থেকে কি করলেন, পুনরায় যারা পালায়া যাইতেছিল তাদেরকে নিয়ে পুনরায় আক্রমণ করলেন, পাল্টা আক্রমণ। সুতরাং এখানে যারা ছিলেন তারা অল্প কয়েকজন ছিলেন, তারাও প্রাণপণ যুদ্ধ করছেন, কিন্তু যতক্ষণ পর্যন্ত না শহীদ হয়ে গেছেন ততক্ষণ পর্যন্ত কি এই খালিদ বিন ওয়ালিদের এই বাহিনীর সাথে লড়ছেন, কিন্তু শেষ পর্যন্ত সাকসেস হইতে পারে নাই। এর জন্য এরপরে ওই খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে যারা আসছিল, তারা আরো যখন দেখলো এটা সুবর্ণ সুযোগ এবং সাহাবায়ে কেরাম কি শহীদ হচ্ছে, তখন আরো তারা কি স্পৃহা পাইলো, শক্তি পাইলো যে এখন তো তারা কি একটু ভীত হয়ে যাবে, তখন তারা আরো তুমুল বেগে কি এই উহুদের প্রান্তরে তারা কি আক্রমণ চালাইল। তারই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অধিকাংশ সাহাবাই এই উহুদ যুদ্ধের মধ্যে কি শাহাদাত বরণ করেন। এবং অনেকেই, এবং মুসাব ইবনে উমাইর একজন ছিলেন, ওনাকে হত্যা করা হয়, শহীদ করা হয়, এবং শয়তান
অথবা তাদের মধ্যে থেকে একজন চিৎকার করতে লাগলো যে মুহাম্মদকে কি করা হয়েছে, হত্যা করা হয়েছে, তখন তারা আরো কি যারা পালায়ে চলে যাইতেছিল তাদের কানে যখন এই আওয়াজ যাইলো, চতুর্দিক থেকে আওয়াজ হইলো যে মুহাম্মদ কে হত্যা করা হয়েছে, তখন যারা পালায়ে গেছিল তারাও এসে যোগ দিল এই যুদ্ধের মধ্যে। তখন তারা আরো মেসাগার চালাইলো। তখন ওই সাহাবায়ে কেরাম এটা প্রতিরোধ করতে হিমশিম অবস্থা ছিল। তখন আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অনেক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে ঘিরে ধরলেন। তারপরেও ঠিক আছে, আব্দুল্লাহ বিন কামিয়া একজন কুরাইশদের নেতা, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মাথার মধ্যে আঘাত করলো, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথাও কি জখম হইল, আহত হইল এবং একটা দাঁত কি পড়ে গেল, ভেঙে গেল এই উহুদ যুদ্ধে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আমরা বলি দাঁত কি মুবারক শহীদ হয়েছে, ভেঙে গেছে এই উহুদ যুদ্ধে। এই একটু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি নির্দেশ না মানার কারণে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধ কৌশলকে তারা এতটা গুরুত্ব না দেওয়ার কারণে এখানে এই পরিস্থিতি কি করতে হয়, বরণ করতে হয়। সেজন্য 70 জন সাহাবাকে এই উহুদ যুদ্ধে কি শাহাদাত বরণ করতে হয়। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সাহাবাকে তারা বন্দী করে নিয়ে যায় এবং আবু দুজানাকে দেখা গেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যখন আঘাত আসতো, যেদিক থেকে তীরের আঘাত আসতো অথবা তরবারির আঘাত আসতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঢাল স্বরূপ ওই আবু দুজানা দাঁড়িয়ে যাইতো। যুদ্ধের শেষে দেখা গেল যে আবু দুজানার গায়ে 70টা কি আছে, অস্ত্রের আঘাত আছে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে আবু দুজানা কি যান নাই অনেক সাহাবায়ে কেরাম। এরপরে তারা কি তারা মোটামুটি সাহাবায়ে কেরামদেরকে এরকম শহীদ করার পরে এবং বন্দী করার পরে তারা চলে গেল। তারা নিজেরা কি বলল আমাদের জয় হয়েছে। তারা তাদের দেবতার নামে উল্লাস করে করে তারা কি এই যুদ্ধ থেকে চলে গেল এবং তারা এই কথা বলল যে আমাদের এই যুদ্ধে কি হয়েছে, প্রতিশোধ নেওয়া হয়েছে এবং আমাদের জয় হয়েছে। সেজন্য এই উহুদ যুদ্ধের অনেক বিস্তারিত আরো আলোচনা আছে, যেহেতু সময় সংক্ষিপ্ততা সেজন্য সংক্ষিপ্ত আকারে বললাম। এরপরে আরো অনেকগুলো যুদ্ধ আছে, খন্দকের যুদ্ধ আছে, খাইবারের যুদ্ধ আছে, জাতুর রিকা আছে, বনু মুস্তালিক আছে, অনেকগুলো যুদ্ধের কথা আছে। সবগুলো যদি বিস্তারিত বলি অনেক সময় দরকার। একটা যুদ্ধের কথা বললেই সংক্ষিপ্ত থেকে সংক্ষিপ্ত আকারে বললেই অনেকগুলো কারা কারা কিরকম সাহসিকতার পরিচয় দিছিল এই উহুদ যুদ্ধে, এগুলো বললে অনেক সময় দরকার। এজন্য যারা হাজী সাহেব আছেন তারা যান উহুদ প্রান্তরে। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা সাহাবায়ে কেরাম শহীদ হয়েছেন ওইখানে তাদের একটা স্মৃতিস্তম্ভ আছে। উহুদ যুদ্ধে যারা শহীদ হয়েছিলেন তাদের কি কবরস্থান আছে, এটা স্মৃতি আছে মদিনায় মনে হয়। ঠিক আছে, যাই হোক, অনেক হৃদয় বিদারক একটা কি যুদ্ধ ছিল উহুদের যুদ্ধ। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা প্রকৃত আশিক ছিল, প্রকৃত অর্থে যারা মুমিন ছিল, তারা কি হয় নাই, পিছপা হয় নাই। কিন্তু এই উহুদ যুদ্ধের থেকে আবার অনেক মুনাফিক অনেক ওজুরগাহি করছে কি যে হুজুর আমরা কয়েকদিন আগে মাত্র যুদ্ধ করলাম, এখন আবার যুদ্ধ যাব, কিছু পথ গিয়ে আবার তারা কি চলে আসছে। এটাও একটা কি কষ্টের কারণ। আবার অনেকে মুনাফিক ছিল, তারা মুসলমানদের মনোবলকে ভেঙে দিছিল এই যুদ্ধের মধ্যে। নানাবিধ কারণ আছে এই যুদ্ধের সাময়িক পরাজয়ের। যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিন এই ইসলামের কি দিবেন, বিজয় দিবেন। এটা ফতে মক্কা যখন হয় তখন আমরা সেই আলোচনা ইনশাআল্লাহ করব। যাই হোক, সংক্ষিপ্ত আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে উহুদ যুদ্ধের একটু বর্ণনা কি দিলাম। এরপরে আরেকটা বিষয় হচ্ছে